শুভ সকাল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই ভালো আছো? আজকে বৃহস্পতিবার 5:30টায় উঠে প্রথমে আমি পায়ের ব্যায়ামগুলো করে নিলাম। তখনও জয়ী ওঠেনি। তারপর এলাম ছাদে, জয়ীকে তুলে নিয়ে এলাম। সকালবেলা একটু হাঁটাটা তো দরকার। আর ডাক্তারবাবু বলে দিয়েছেন। জয়ীও কিন্তু বিরক্ত হচ্ছে না। আর বিরক্ত হলে উপায়ও নেই। যে হারে ব্যথা যন্ত্রণা ভোগ করছে, ওষুধ খাচ্ছে, তাও পেটে ব্যথা, বমি বমি ভাব। তবে বমি ভাবটা আজকে একটু যেন কম আছে। এই সকালবেলাটাই বলছে। মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। তাই জয়ীকে বোঝাচ্ছি, ভগবান কিন্তু আমাদের দর্শন দেবার জন্য কাছাকাছি থাকে না। আমরাই শুধু ভগবানকে দেখতে চাই না। এই যে সূর্য দেবতা সকালবেলায় যখন ওঠেন কত স্নিগ্ধ থাকে, আমরা কিন্তু তখন তাকে দর্শন করতে পারি। আর একটু বেলাতে উঠলে এত রোদের তেজ বেড়ে যায়, আমরা তখন কি সূর্য দেবতাকে আর দর্শন করতে পারি? উনি কিন্তু আমাদের কাছেই আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পারি না। সেই কথাই বোঝাচ্ছিলাম। আর আমাদের এখানে মহাপ্রভুর মন্দির আছে, অনুকূল ঠাকুরের আশ্রম আছে, সেখান থেকে ওই দেখো সূর্য দেবতা উঠছেন, সবাই আমরা প্রণাম করে নিলাম গো। তো সেই আশ্রম থেকে, সৎসঙ্গ বিহার থেকে কি সুন্দর নাম সংকীর্তন আসে, খুব ভালো লাগে। আর এই সকালবেলাটা চারিধারে পাখির ডাক। তো শিউড়িতে তো সেভাবে হাঁটাহাঁটি করতেই পারি না, উঠেই তো কাজকর্ম করি, পায়ের ব্যায়ামটা করতে পারি। এইবার জয়ী দেখো শুকনো দুটো মুড়ি নিয়ে কত আনন্দ করে হাসতে হাসতে খাচ্ছে। হ্যাঁ, খাবেই তো, কারণ এতদিন তো ফাস্টফুড, বাইরের খাবার সমস্ত খেয়েছে, এবার সব বন্ধ হয়ে গেছে। বাইরের খাবারগুলো কি আর উপযুক্ত ছিল শরীরের জন্য? ওই যখন বাইরে পড়াশোনা করেছে তখন তো ওগুলো খেতে বাধ্য হয়েছে না। এখন এই দেখো জয়া ক্রেকার বিস্কুট আর শুকনো মুড়ির প্রতি ভালোবাসা এনেছে। শরীরটা আবার একটু খারাপও করছে, কোনো কিছু খাওয়ার পরই পেটটা ব্যথা করছে বলছে জয়ী। তো একটু শুয়ে পড়লো। আর কোন সাত সকালে উঠেছে। আর এই দেখো এতক্ষণ শ্বশুরমশাই উঠলেন। আমি 4-5 বার আমি ওপর থেকে নিচে এসে দেখে গেছি উনি উঠেছেন কিনা। এর মাঝে পুজো অর্চনা সেরে নিয়েছি। ওনাকে মুখ টুক ধুয়ে পাটা মালিশ করে দিচ্ছি। দুবেলা করে পা মালিশ করার জন্য। রাত্রিতে ঘুমটা খুব ভালো হয়, না হলে পাগুলো ব্যথা হয় তো। শাশুড়ি মাকেও দিই, লাল চা করে সবাইকে দিলাম। কাকিমার এখন খুব মন খারাপ জানো। কাকিমা বলছে তোরা কত সুন্দর পুজো অর্চনা করিস, আর আমি তো করতে পারি না। তাই কাকিমাকে বোঝাচ্ছি, তুমি দুবেলাকে ভগবানকে স্মরণ নিচ্ছ আর নিজের কর্ম করছো, কর্মটাই তো ধর্ম। এইখানেই ভগবান খুশি হবে। সেই নারদমুনির গল্পটা বলছিলাম গো, সে তেল নিয়ে আসছিল নারায়ণ ঠাকুরের জন্য, কিন্তু একবারের জন্য নারায়ণের নাম স্মরণ নেয়নি। সেই ব্যাপারটা বোঝাচ্ছিলাম কাকিমাকে। আর ইতিমধ্যে জয়ী কি করেছে দেখো, হলুদ রঙের শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে। এত শরীর খারাপ নিয়েও ঠাকুমা দাদু সবাইকে আনন্দ দেওয়ার কত চেষ্টা দেখো। মেয়ের আমার, আবার মেয়ে আবার ভিডিও বানাবে। তো ঠাকুমারও খুব আনন্দ হচ্ছে নাতনিকে পেয়ে। তো ওরা আনন্দ করুক। আর আমি এবার রান্নাটা বসিয়ে দিই। আলপনা দিয়ে আসবে, সহযোগিতা করবে পাশে। আমি একটু ঝোল ভাত হালকা করে নিয়ে, শানুর মাই আমার সামনে বাড়ির গো, ভাইয়ের বউ, এটা ভাইয়ের বউ আর ভাইপো এসেছে। জয়ীকে খাবারটা আগেই দিয়ে দিলাম, ওষুধ খেয়ে চলে এসছে। আর বাবা তো লুঙ্গি সামাল দিতে পারছে না বলে দেখো বারমুটা পরিয়ে দিয়েছি। বারমুটা পরলে তা ওনার একটু সুবিধা হবে, তাই না? সবাইকে খেতে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো গো। আসছি।